সম্মানিত দর্শক, আজকে আমরা যাচ্ছি ব্যাংককের অন্যতম জনপ্রিয় জায়গা সাফারি ওয়ার্ল্ডে। আজকের এই পুরো অ্যাডভেঞ্চারে আমাদের সঙ্গে কি ঘটলো, কোন কোন প্রাণীকে একদম সামনে থেকে দেখলাম, আর সাফারি ওয়ার্ল্ড ঘুরে আমাদের কেমন লাগলো, সেটাই আজকের গল্প। চলুন তাহলে শুরু করি আজকের সাফারি ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি থাইল্যান্ডে। আজকে যাব থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড সহ থাইল্যান্ডের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাড়িটি, এই গাড়িটা আমরা আজকে পুরো দিনের জন্য নিয়েছি, মাত্র 1000 বাত। এই যে আমাদের পাইলট। হাই পাইলট, হাউ আর ইউ? Hi, Safari World, Bangkok. Very nice, my friend. Okay, let's go. এই গাড়িটি করে আমরা সাফারি ওয়ার্ল্ডে রওনা দিয়েছি। সকাল থেকেই বেশ এক্সাইটেড ছিলাম, কারণ আজকের দিনটা একটু অন্যরকম হতে যাচ্ছে। শহরের ব্যস্ততা, উঁচু নিচু বিল্ডিং আর পরিচিত ব্যাংককের ভাইব থেকে বের হয়ে আজকে চলে যাব একেবারে ওয়াইল্ড লাইফের জগতে। মাত্র 30 থেকে 35 মিনিটের জার্নির মধ্যেই কিন্তু আমরা ব্যাংকক থেকে সাফারি ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছি। ইতিমধ্যে সাফারি ওয়ার্ল্ডের যে প্রথম গেটটা, সেই গেটটা আমরা পার করে সাফারি ওয়ার্ল্ডের ভেতরের দিকে যাচ্ছি। সাফারি ওয়ার্ল্ডের ভ্রমণ করতে কোথায় কত টাকা লাগে, কোন কোন রাইডস করতে কত টাকা খরচ করতে হবে, তার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো তথ্যগুলো দেখলে আপনাদের বেশ কাজে আসবে। সোজা দেখা যাচ্ছে সাফারি ওয়ার্ল্ড। এই একটা গেট, ওই একটা গেট, এই পাশে হচ্ছে আর একটা গেট। এই যে সাফারি ওয়ার্ল্ড সিন্স 1988, 1988 সাল থেকে এই সাফারি ওয়ার্ল্ডটা আছে। এই যে এখানে গাড়ির টিকিট এখানে দিতে হবে। এখানে বিশাল পার্কিং, ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলেও রাখার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। শত শত হাজার হাজার গাড়ি এখানে রাখার ব্যবস্থা আছে। ইতিমধ্যে আমরা সাফারি ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছি। ওই যে সামনে দেখা যাচ্ছে বিশাল টিকিট কাউন্টার, আমরা ওখান থেকেই ঢুকবো। এখানে হচ্ছে মানুষের বসার ব্যবস্থা আছে। সাভানিওর সাফারি ওয়ার্ল্ড থেকে যদি কেউ কিছু কিনতে চান, এখানে কেনাকাটার সুযোগ আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার এটা হচ্ছে সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত ঘোরার সুযোগ আছে। এই যে বাঘের খাঁচা, এটা হচ্ছে 1200 বাত। আগে ছিল এটা 1000 বাত। এখন হচ্ছে বাঘের যে জায়গাটা, এই জায়গাটা গেলে আপনাদের 1200 টাকা করে লাগবে পার পারসন। অপারেশন আওয়ার্স 5টা, 5:30। সাফারি পার্ক শুধু যদি দেখেন অ্যাডাল্ট 1000, চিলড্রেন হচ্ছে 900। যদি কম্বো প্যাক নেন তাহলে কিন্তু আপনাকে অ্যাডাল্ট হবে 1500 টাকা আর চাইল্ড হবে 1400 টাকা। এর মধ্যে আমরা আমাদের সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার যে টিকিট করেছি, এই টিকিটগুলো সাফারি পার্কের এই যে গেটে এসে আমরা কিন্তু বেশ একটা ঝামেলায় পড়েছি। সেটা হচ্ছে যে এখানে যা টিকিট দেখবেন, সেই টিকিটটা হচ্ছে শুধু এন্ট্রি ফি। সাফারি পার্কে শুধু এন্ট্রি ফি নেবে হচ্ছে $1200, 1200 বাদ করে। এরপরে হচ্ছে যদি টাইগার দেখতে চান, টাইগারের ফি হচ্ছে 1500 টাকা করে। তার মানে বিশাল একটা খরচ এখানে। এরপরে যদি আপনি টাইগারকে খাওয়াতে চান, তাহলে একজনের প্রাইস পড়বে 3500 টাকার মতন। অর্থাৎ এখানে এসে খরচটা কিন্তু একেবারে কম না, অনেক বেশি। বাংলাদেশের তুলনায় একজন মানুষ যদি এখানে 10,000 টাকা দিয়ে ঢুকতে হয় বাঘ দেখার জন্য, তাহলে এটা আসলে অনেক বেশি অবর্ণনীয়, অনেক বেশি কষ্ট। শুধু বাঘ দেখার জন্য এত প্রাইস দেওয়া ঠিক না, কারণ হচ্ছে এটা তাদের বেশি কষ্ট। আর বাঘে খাওয়াইলে আর কত লাগবে? আরো 1800 এক্সট্রা। টিকিটগুলো কাটলাম, এখন আমরা সাফারি পার্কের দিকে যাচ্ছি। চলুন, এত টাকা খরচ করলাম আসলে এই শুধু টাইগার বা অন্য যে সাফারি পার্কের যা যা আছে সব দেখার জন্য। আসলে চলুন যে দেখি যে আসলে এই যে 9-10 হাজার টাকা একজন করে খরচ করলাম, সেই 10,000 টাকার আসলে কি আছে ভিতরে। মেরিন পার্ক আছে, সাফারি পার্ক আছে, অনেক কিছুই আছে এখানে।
টিকিটটা এখানে এন্ট্রি হয়ে গেল। রাস্তার দুই পাশে বিশাল জায়গা, আর তার মধ্যে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে নানা ধরনের প্রাণী। একটু সামনে এগোলেই নতুন কিছু চোখে পড়ছে, কখনো জেব্রা, কখনো হরিণ, আবার কখনো জিরাফ। ভাবুন তো, হাঁটছি আমরা একটা নির্দিষ্ট জায়গার ভিতর দিয়ে, আর আমাদের একদম পাশেই বাঘ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা ছিলাম খাঁচার ভেতরে আর বাঘগুলো ছিল একেবারে বাইরে। খাঁচার ওপাশ থেকে বাঘগুলোকে যখন একদম সামনে দিয়ে হেঁটে যেতে দেখছিলাম, তখন সত্যি বলতে কিছুক্ষণের জন্য শুধু তাকিয়েছিলাম। এত কাছ থেকে একটা বাঘকে দেখার মুহূর্তটা একই সঙ্গে ভয়ঙ্কর এবং এক্সাইটিং আর অবিশ্বাস্য সুন্দর। আমরা আসছি এখন এই যে টাইগার খাওয়া শুরু করে দিয়েছে। ওয়াও, দ্যাটস ফাইন। হাই টাইগার, খাও 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 খাও। ও ও ও, খাবার না দিলেই সে তারাই থাকবে। অথবা আমি তাকে একটু দাঁড় করে রাখছি, টাইগারটাকে একটু দাঁড় করে রাখার চেষ্টা করছি। খাবার 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 খাও, ওঠো 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 ওঠো, উপরে ওঠো উপরে ওঠো। Don't be lie at them. ওঠো 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 ওঠো। আমরা বাংলাদেশে বসে দেখছিলাম যে বাঘের সাথে ছবি তুলে বাঘের কান দিয়ে এই লেজ দিয়ে কান চুলকায়। যে তথ্যগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে ছোট ছোট বাঘগুলো যেটা আছে, বাচ্চা বাঘ যেগুলো আছে সেগুলোর লেজ দিয়ে আসলে চুলকানে কান চুলকায় বা তার সেটা ধরার সুযোগ আছে। সাফারি পার্ক ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল মেরিন পার্কে। গরম যাতে না লাগে সেজন্য এখানে কিন্তু ব্যবস্থা আছে। যেখানে যে রাইডস আছে তার বিস্তারিত তথ্য এখানে দেয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। মেরিন ড্রাইভের প্রথম যে শোটা আছে 11:45, সেই শো দেখার জন্য আমরা আসলে খুব জোরে হাঁটছি। এখানে পাখির শো আছে, সোফা গার্ডেন, ট্রাঙ্গেল ওয়াক। এখানে আসলে বিশাল জায়গা, তো ঢুকে আসলে বিশ্বাসই করতে পারছি না যে কোথা থেকে কই যাব। উপরটাও এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে এখানে আসলে ঢুকতার পরে অনেক বেশি কষ্ট হবে না।วันนี้ฮะเขาจะมาโชว์ลีลาการบินครับและรับชมกันอย่างใกล้ชิดแบบเอ็กซ์คลูซีฟครับด้วย1 ปีนะครับของการจัดการเลยและก็นี่
পাখিরা যে নানা ধরনের খেলা খেলতে পারে, পাখিরা কী কী করতে পারে, একেবারে অসাধারণ অভূতপূর্ব। যদি আপনারা না দেখেন, পাখিগুলো এত সুন্দর হতে পারে, পাখি যে মানুষের কথা এত সুন্দর করে বলতে পারে, মানুষের সিন নকল করতে পারে, মানুষ যেটা চায় সেটা করতে পারে, সেটা আসলে অবিশ্বাস্য, অসাধারণ। মানে বন মানব যেটা, বিশাল বিশাল আকারের এক একটা কচ্ছপ। এবার আমরা যাচ্ছি এক্স ওয়ার্ল্ডে। এক্স ওয়ার্ল্ড, এখানে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। জীবন্ত আছে, বাস্তবই আছে একবারে। ডিম পেড়ে নিয়ে শকুনটা বসে আছে, তা দিচ্ছে। এই যে এইসব ডিম তা দিয়ে ফুটায় এক্স ওয়ার্ল্ড। এই বাস্তব ডিমগুলো এখানে ফুটায়, এখানে ফুটিয়ে সবগুলো পাখিরা প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দিয়ে তারপরে শিকারি বানায়। সবগুলো কৃত্রিমভাবে ডিমের তাও দেয়, নিজস্বভাবে ফুটিয়ে উৎপাদন করে, এরপরে তারা প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ দেওয়ার পরই তারা হয়তো এই পাখিগুলো দিয়ে খেলা শেখায়। আর এখানেই অপেক্ষা করছিল আরও কিছু ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। একটার পর একটা শো, শিশুসহ সব বয়সী মানুষের এক্সাইটিং একটা মুহূর্ত। পুরো জগৎটাই ছিল লাইভলি। এই যে জিরাফ পার্ক, এই জিরাফগুলো একবারে কাছাকাছি আসবে, খাবার দিলেই খাবে। এই পাশে অনেক জিরাফ আছে, এই যে দেখা যায়। সাফারি ওয়ার্ল্ডে 30 মিনিটের জন্য আপনারা ঘুরতে পারবেন গাড়ি দিয়ে। 30 মিনিটের জন্য এখানে গাড়ি দিয়ে ঘোরার সুযোগ আছে, এর বেশি এখানে আসলে ঘোরার সুযোগ নেই। খাবার দিলেই খাবার খেয়ে নিচ্ছে তারা, খাবার দেওয়ার পরেই তারা খাবার খেয়ে নিচ্ছে। এই জন্য খাবার দিলেই তারা খাবার খেয়ে ফেলছে এবং মানুষের মাথার উপরে উঠে যাচ্ছে। শুধু বিশাল না, বিশাল আকার আকার সবাই যে আজকে খুব কাছ থেকে কিছু প্রাণীকে দেখেছি, এমন কিছু মুহূর্তের মুখোমুখি হয়েছি যেগুলো হয়তো আগে কখনো কল্পনাও করিনি। ভেতরে অ্যাভেলেবেল খাবারের স্পেস আছে, খাবারের জায়গা আছে, তবে সব খাবার হালাল কিনা সেটা জানি না। অ্যাডভেঞ্চার আইল্যান্ডে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এটা যদি আপনি বোতল দিয়ে উঠে দিতে পারেন, একটা বোতল পাবেন। এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে সামনে হচ্ছে রিভার সাফারি। রিভার সাফারিতে কি কি আছে। This is fine. It's okay. It's nice or it's enjoyable. Yeah. Enjoyable. Okay, everyone, we ready to go. 1, 2, 3. ওয়াও, একেবারে একেবারে ডলফিনগুলো কিভাবে কি শিকারী, একেবারে খুবই শিকারী। বল মাথায় করে নিয়ে যাচ্ছে, দেখেন দেখেন দেখেন, ডলফিন এভাবে বল মাথায় করে নিতে পারে, এটা অসম্ভব। ওয়াও, এটা কিভাবে সম্ভব? ওই বলটার এসে লাথি মারলো, ডলফিন লাফ দিয়ে আইসা।
উল্টা সাদা করে যাচ্ছে না, একবারে উল্টা উল্টা উল্টা। এই বল বাড়ি দিয়া বল বিক্রি করে দেয়। এভাবেই শেষ হলো আমাদের সাফারি ওয়ার্ল্ডের গল্প। প্রিয় বন্ধুরা, আগামী পর্বে থাইল্যান্ড বা পৃথিবীর অন্য কোনো দেশের নতুন কোনো গল্প নিয়ে সাজানো হবে। আশা করছি সে পর্বেও আপনাদেরকে সাথেই পাবো। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে নেই তো কোনো ক্লান্তি মেলা। সাইদ গোজ গ্লোবাল, জ্যাক সাইদ গোজ গ্লোবাল, আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই নতুন এক ভোরের আশা।